বাংলার রাজনীতিতে 2026-এর আগে যে বিস্ফোরণটা হতে চলেছে তা এতটাই বড় যে রাজনৈতিক শিবিরগুলো এখন থেকেই দিশেহারা। কারণ পর বহু সূত্র বলছে বামেদের সঙ্গে আইএসএফের জোট আর হচ্ছে না, এবং এই সিদ্ধান্তটা যতটা রাজনৈতিক তার থেকেও বেশি কৌশলগত। কারণ শুরু থেকেই যেটা অনেকেই বুঝতে পারেনি, আইএসএফ কখনোই অন্য কারো ছায়ায় আশ্রয় নেওয়ার রাজনীতি করে না। তারা মানুষের সমস্যাকে সামনে রেখে নিজেদের পথ তৈরি করে। আর সেই পথের গতি, রাস্তায় নামার শক্তি, সংগ্রামের ধার, এসবের সঙ্গে বামেদের ধীর, কৌশলগত, কম সংঘর্ষমূলক রাজনীতি কোনোভাবেই মেলে না। 2021 সালে জোট হয়েছিল ঠিকই, কিন্তু তখন থেকেই দুই দলের দর্শন এবং মাঠের কাজের মধ্যে ফাটল ছিল। আইএসএফ রোজ মানুষের ঘাড়ে ঘাড়ে থাকা সমস্যা, অন্যায়, বঞ্চনা, পুলিশি জুলুম, দাঙ্গার রাজনীতি এসব নিয়ে রাস্তায় লড়াই করেছে, জেল খেটে এসেছে, হামলার মুখে পড়েছে, হাজারো মানুষকে সংগঠিত করেছে। অপরদিকে বামেদের আন্দোলন ছিল কাগজে কলমে, বিবৃতিতে এবং মাঝে মাঝে প্রতীকী পথে। ফলে সময় যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে এই দুই গতির মেলবন্ধন সম্ভব নয়। আর এখানেই আসে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বের আসল জোর। তিনি কখনোই ক্ষমতার রাজনীতির লোভে কোনো জোটে মাথা নত করেননি, বরং বারবার বলেছেন মানুষের ইস্যুতে যে দল পাশে দাঁড়াবে না তাদের সঙ্গে জোট করে লাভ নেই। এই বক্তব্যই আজ রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। কারণ বিশ্লেষকরা বলছেন আইএসএফ এখন এমন অবস্থানে আছে যেখানে স্বাধীন লড়াই করাই তাদের জন্য শক্তির উৎস। জোট করলে তারা সীমাবদ্ধ হতো, কিন্তু আলাদা লড়লে তারা ভোট ব্যাংক কনসলিডেট করতে পারবে, নিজেদের ইস্যু তুলে ধরতে পারবে এবং সংগঠন আরও বিস্তৃত করতে পারবে। গত 2 বছরে আইএসএফের সংগঠন 3 গুণ বেড়েছে। ছাত্র, যুব, মহিলা, গ্রামীণ সব শাখায় বিস্তার হয়েছে। বামেদের তুলনায় মাঠে তাদের সক্রিয়তা বহুগুণ বেশি। তাই 2026-এর রাজনৈতিক যুদ্ধটা এবার পুরনো খেলার নিয়মে হবে না, এটা হবে নতুন শক্তির বিরুদ্ধে পুরনো শক্তির লড়াই, এবং সেই নতুন শক্তির নাম আইএসএফ। এই জোট না হওয়া তাই কোনো ধাক্কা নয়, বরং সময়ের দাবি। কারণ স্বাধীন লড়াই মানে মানুষকে সরাসরি নিজের পাশে টানার সুযোগ। স্বাধীন লড়াই মানে কোনো দলকে খুশি রাখার চাপ নেই, শুধু মানুষের পাশেই দাঁড়ানোর রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026-এ আইএসএফের আলাদা লড়াই বঙ্গ রাজনীতির অন্যতম বড় পরিবর্তন আনবে। কারণ আইএসএফ এখন শুধু একটি দল নয়, এটি হয়ে উঠেছে যুব সমাজের বিশ্বাস, বঞ্চিত মানুষের কণ্ঠ, নির্যাতিত মানুষের আশ্রয়। তাই এই সিদ্ধান্ত বাংলার রাজনীতিতে শুধু জোট ভাঙার গল্প নয়, এটা ক্ষমতার সমীকরণ উল্টে দেওয়ার গল্প। এবং এটা পরিষ্কার, 2026 আর পুরনো খেলা নয়, এটাই আইএসএফের আগ্রাসী উত্থানের বছর। এটাই সেই সময় যখন বাংলার মানুষ বলবে নতুন নেতৃত্বে, নতুন পথ, নতুন ভবিষ্যৎ, আইএসএফ।